আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেলটয়েড মাসলে কিভাবে আইএম অর্থাৎ ইন্ট্রামাসকুলার ইনজেকশন কিভাবে দিতে হয় সেটাই আমরা জানবো, ঠিক আছে? তো ইন্ট্রামাসকুলার তো আরো অনেক জায়গায় দেওয়া হয়, ঠিক আছে? যেমন ওই যে বললাম যে ডরসোগ্লুটিয়াল, ভেন্ট্রোগ্লুটিয়াল, ঠিক আছে? তারপর হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, এই সমস্ত জায়গাগুলোতেও আইএম ইনজেকশন দেওয়া হয়। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে ডেলটয়েড মাসলে কিভাবে আইএম ইনজেকশন দিতে হয়, ঠিক আছে? তো ডেলটয়েড মাসলে ইনজেকশন দেওয়ার আগে আমাদের অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের রুলগুলো জানতে হবে, ঠিক আছে? তো এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রুলগুলো কি কি, যেমন হচ্ছে আমাদের কি রাইট ড্রাগ অর্থাৎ যে ওষুধটা দিব, যেমন আমরা হচ্ছে যেমন এই আজকে হচ্ছে আমরা কিটোরোলাক দিব, ঠিক আছে? তাহলে এইটা ফর্মটা দেখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই ওষুধের যে এক্সপায়ার ডেট আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? আর ডাক্তার যেটা প্রেসক্রাইব করছে বা যেটা বলছে দিতে সেই ওষুধটা ঠিক আছে কিনা এই লেভেলটা আমাদের ভালো করে চেক করে নিতে হবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এটা হচ্ছে রাইট ড্রাগ, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে আমাদের রাইট পেশেন্ট অর্থাৎ যে পেশেন্টকে দেওয়ার জন্য বলা হয়েছে আমরা সেই পেশেন্টকে দিব, ঠিক আছে? ট্রিটমেন্ট শিট আমাদের দেখতে হবে যে রোগীর আইডির সাথে মিল আছে কিনা, এবং আমরা যে জিজ্ঞেস করে জেনে নিব, ঠিক আছে, যে ওনার নাম এটা কিনা, যে আপনি কি অমুক, ঠিক আছে? সে যদি বলে যে এটা, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডকুমেন্টের সাথে আমাদের পেশেন্টের নাম যেটু মিল আছে তখন আমরা এটা দিতে পারবো, ঠিক আছে? তো এরপরে আছে রাইট ডোজ আছে, ঠিক আছে? তাহলে এখন কত পরিমাণ দিতে বলছে আমাদের, ইনজেকশন কি একটা দিতে বলছে নাকি দুইটা দিতে বলছে? হ্যাঁ, একটা কিটোরোলাক ইনজেকশনের মধ্যে যেমন মনে করেন যে 30 মিলিগ্রাম করে থাকে, অনেক সময় আমাদের 60 মিলিগ্রাম বা 50 মিলিগ্রাম দিতে বলে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক পরিমাণ ডোজটা দিতে হবে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে যেমন পিডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাডাল্ট ডোজ, ঠিক আছে? এই ডোজটা হচ্ছে আমাদের ঠিক আছে কিনা এটা অবশ্যই আমাদের কি করতে হবে, চেক করতে হবে। তারপর হচ্ছে যে রাইট টাইম, রাইট টাইম হচ্ছে যেমন আমরা সাধারণত ক্যাজুয়ালিটিতে যখন একটা রোগী ম্যানেজ করি তখন নিয়ম হলো কি আমরা ওয়ার্ডারগুলো যখন দিই তখন হচ্ছে যে ট্রিটমেন্ট শিটের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে রাইট টাইম বলতে যে এই ওষুধটা কখন দিছে, লাস্টে কখন দিছে, আবার দিলি কয়বার করে দিতে বলছে, ঠিক আছে? কি বিডি করে দিতে বলছে নাকি টিডিএস করে দিতে বলছে, অর্থাৎ দিলি 2 বার করে দিতে বলছে 12 ঘন্টা পর পর নাকি 3 বার করে 8 ঘন্টা পর পর দিতে বলছে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যদি এই ক্ষেত্রে আমরা অনেক সময় ইমার্জেন্সি রোগী রিসিভ করতে তো আমাদের ডাক্তার ট্রিটমেন্ট সিট লিখতে অনেক সময় কি হয় লেট হয়, কিন্তু রোগী তখন কি করে এখানে হাউমাউ করে, ঠিক আছে? ওই বসে তখন ডাক্তার হচ্ছে বারবারই বলে দেয় যে তোমরা একটা পেন কিলার বা একটা রোলাক দিয়ে দাও, ঠিক আছে? তো রোলাকটা ওইভাবে হচ্ছে ডাক্তার যখন অর্ডার আসবে সে লিখিত হোক অথবা হচ্ছে মুখে হোক, তো ওই উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে কি নিতে হবে, ইনজেকশনটা নিতে হবে না ওই সময়, ঠিক আছে? যদি বলে যে স্টেট অর্ডার কি মানে এখনই দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের যে ইনজেকশনটা দিতে হবে। এরপরে আমাদের কি আছে যে রাইট টাইম তো গেল, আমাদের টাইম প্রেগন্যান্সি গেল, ঠিক আছে? এরপর হচ্ছে রাইট রুট, এখন ডাক্তার কিভাবে দিতে বলছে, আমাদের কি আইএম দিতে বলছে নাকি হচ্ছে আইভি দিতে বলছে, ঠিক আছে? যদি আইএম দিতে বলে তাহলে আমরা তখন চয়েস করব যে আমরা আইএম বলতে কোন জায়গায় দিব, কি ডেলটয়েড মাসলে দিব নাকি হচ্ছে আপনাদের এই যে মাস্টার্স ল্যাটারালিস নাকি গ্লুটিয়াল মাসলে দিব, ঠিক আছে? তখন এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে রাইট ডকুমেন্টেশন, ঠিক আছে? রাইট ডকুমেন্টেশন বলতে আমাদের যে ওষুধটা দিলাম তাহলে এটা আমাদের কি করতে হবে, লিখে রাখতে হবে, তাই না? যে আমরা এই ওষুধটা আমাদের দেওয়া হয়ে গেছে রোগীকে, ঠিক আছে? বুঝা গেছে? তো এখন মূলত আমরা এছাড়া আরো অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে, যেমন রোগী থেকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই যে কিটোরোলাক ইনজেকশন দিলে বা এই ইনজেকশনটা দিলে যে আপনার কোনো অ্যালার্জি রিঅ্যাকশন হয় কিনা, ঠিক আছে? বা কোনো ধরনের সমস্যা হয় কিনা, আগে কোনো হিস্টোরি আছে কিনা এটা জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আবার সে যদি বলে যে পেশেন্টের রাইট হচ্ছে রিফিউজ, অর্থাৎ আমি তাকে বুঝাইলাম যে ওষুধটা আমি কেন দিচ্ছি, যে ব্যথার জন্য দিচ্ছি, তাই না? তা এটা দিলে আপনার একটু দেওয়ার সময় একটু ব্যথা হইতে পারে, ঠিক আছে? তাহলে সে যদি এটা জানার পরেও যদি বলে যে না আমি দিব না, তাহলে জোর করে দেওয়া যাবে না, ঠিক আছে? তার একটা রোগীকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে? যে ওষুধটা আপনাকে এই জন্য দেওয়া হচ্ছে। বুঝা গেল জিনিসটা? তো এখন হচ্ছে আমরা যখন আইএম ইনজেকশন দিব, ঠিক আছে, তা আমাদের একটা জিনিস মেজারমেন্ট কিভাবে আসবে, মেজারমেন্ট আসবে হচ্ছে আমাদের যে আর্ম ফিট অর্থাৎ বগলের উপরে ঠিক উপরের লেভেলে অ্যাবাভ অফ দা আর্ম ফিটের কি থাকে আমাদের এখানে অ্যাক্রোমিয়ন প্রসেস থাকে। অ্যাক্রোমিয়ন প্রসেসের পিছনে হচ্ছে আমাদের স্ক্যাপুলা থাকে, সামনে হচ্ছে ক্লাভিকল থাকে, ঠিক এই মাঝখানে হচ্ছে আমাদের এটা কি যে এই যে আমাদের এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। তো অ্যাক্রোমিয়ন প্রসেস এটা হচ্ছে ডেলটয়েড টিউবারসিটি, ঠিক আছে? তো ডেলটয়েড টিউবারসিটি আমাদের মেজারমেন্ট করতে হবে, এই মেজারমেন্ট বরাবর আমরা একটা অ্যালাইনমেন্ট তৈরি করব, ঠিক আছে? অ্যালাইনমেন্ট তৈরি করব, এবং এই দুইটার মাঝামাঝি আমরা কি করব আরেকটা
আমরা লাইন অর্থাৎ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা মাঝামাঝি করব, ঠিক আছে। এখানে তাহলে কয় ভাগ হয়ে গেল? 4 ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা একটু ধৈর্য ধরেন, তাহলে 4 ভাগ হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি এখানে অ্যাক্টোমিয়ান প্রসেস থেকে ডেলটয়েড টিউবারসিটি, হ্যাঁ ঠিক আছে, এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, বুঝা গেল জিনিসটা। তো এখন আমরা কি দিব? আপার এবং হচ্ছে আউটার সাইডে আমরা কি দিব? ডেলটয়েড ইনজেকশনটা দিব। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জিনিস, দাঁড়ান আচ্ছা ইনজেকশন দিয়ে দিব। তো তারপর হচ্ছে আমরা এখন ব্যথার জন্য ইনজেকশনটা দিব, ঠিক আছে, আপনার ব্যথার জন্য ইনজেকশন দিব। তো এখন দেওয়ার আগে আমাদের কিছু কিছু সেফটি টেকনিক মেনটেন করতে হবে, যেমন হ্যান্ড ওয়াশ করতে হবে হেক্সিজল দিয়ে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে নিজে ক্লিন হওয়ার পরে তারপর হচ্ছে এখানে রোগীর এটা কি দিব? আমরা স্প্রিট দিয়ে আমরা কি করব? জায়গাটা পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা এরিয়াটা যেখানে দিব আমরা ভালো করে এটা আমরা কি রাউন্ড করে আমরা কি করলাম? পরিষ্কার করলাম, ক্লিন করলাম। ক্লিন করার পরে ওষুধে আমরা লেভেলটা এখন চেক করে নিব, ঠিক আছে। লেভেলটা ঠিক আছে, রোলার এক্সপার্ট দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এমন সুন্দর করে ভাঙবো, ঠিক আছে। ভেঙে তারপর হচ্ছে আমরা কি ইনটেক সিরিঞ্জ নিতে হবে, ঠিক আছে। স্টেরাইল অবশ্যই মেইনটেইন করতে হবে। স্টেরাইল যদি আমরা ঠিকভাবে মেইনটেইন না করি তাহলে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন কি হতে পারে? পেইন তো হবেই, ঠিক আছে। সারা হেমাটোমা হতে পারে, ঠিক আছে। মাসল যে ফাইব্রোসিস হতে পারে, কন্ট্রাকশন হতে পারে, অ্যাবসেস, তারপর হচ্ছে আবার কি হতে পারে? গ্যাংগ্রিন হতে পারে পরবর্তী, ঠিক আছে। তাহলে স্টেরিলাইজেশন অবশ্যই মেইনটেইন করতে হবে, বুঝা গেছে। তা আইএম ইনজেকশন ডেলটয়েড মাসলে দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এডাল্টদের ক্ষেত্রে তো আমরা দিতে পারবো, কিন্তু বাচ্চা 3 বছরের নিচে বাচ্চাদের দেওয়া যাবে না। 3 বছরের উপরে যাদের হচ্ছে মাসল ডেভেলপ হবে সেই সমস্ত বাচ্চাদের আমরা দিতে পারবো। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে 3 বছরের আপ আমরা ডেলটয়েড মাসলে ইনজেকশন দিতে পারবো, তাই না? তাহলে আমরা এভাবে লেভেলটা ঠিক করে নিলাম, ঠিক আছে। লেভেলটা ঠিক করে নেওয়ার পরে আমরা সুন্দর করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। তো দেওয়ার আগে অবশ্যই মাসলটা ফার্মলি এভাবে ধরতে হবে। ধরার পরে আমরা যে মেজারমেন্ট করে নিছি না, আউটার এবং কি আপার, তাহলে আপার এবং আউটার, তাহলে এইভাবে সুন্দর করে আমরা ইনজেকশনটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে হাত ছেড়ে দিব, ঠিক আছে, হাত ছেড়ে দিব। তারপর হচ্ছে আমরা পিছনে একটু টান দিয়ে দেখবো, যদি ব্লাড আসে সেক্ষেত্রে আমরা দিব না, ঠিক আছে, আর নতুন খাবার দিতে হবে। তাহলে আমরা কি করব? জেল দিয়ে আস্তে আস্তে আমরা এটা কি করব? এই যে আমরা ইনজেকশনটা এইভাবে সুন্দর করে দিয়ে দিব, বুঝা গেছে জিনিসটা। তাহলে এইভাবে দিতে হবে। এটা আমি এটা আস্তে করে আমি এটা বের করব। বের করার পরে আবার এই যে সিরিঞ্জটা যেখানে সেখানে ফেলে দিলে হবে না, আমাদের নির্দিষ্ট জায়গায় এটা ফেলতে হবে, ঠিক আছে। আবার হচ্ছে আমরা এই যে অ্যালকোহল প্যাক যদি থাকে তো ভালো, না থাকলে আমরা হেক্সিজল দিয়ে একটু সুন্দর করে আবার কি করব? মুছে দিব, ঠিক আছে। মুছে দেওয়ার পরে তারপর রোগীরা বলবো যে এখানে যে অনেক সময় ইনজেকশনগুলো যদি কোনো ধরনের সমস্যা হয়, যেমন জ্বর আসতে পারে, তারপর হচ্ছে ব্যথা হইতে পারে, ফুলে যেতে পারে, ঠিক আছে, টেন্ডারনেস হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি হতে পারে? যদি ফুলে যায়, হেমাটোমা হয়, তাহলে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই যেন আমাদের ডাক্তারদের হচ্ছে কি করে? কনসার্ন করে, সেটা অবশ্যই রোগীকে বুঝাইতে হবে, বুঝা গেছে জিনিসটা। তো আজকে তাহলে আইএম ইনজেকশন মোটামুটি এই পর্যন্তই, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। সময় স্বল্পতার জন্য আসলে আমরা অনেক কিছু বলতে পারিনি, যেমন ট্রায়াঙ্গেল শেপ জোন কিভাবে মেনটেন করতে হবে, এর বাইরে গেলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, এবং কত গজে নিডেল নিতে হবে, কত আমি ইনজেকশন দিতে পারবো, এবং আপার এন্ড অফ হিউমেরাসের যে আউটার টু ইনার স্ট্রাকচারগুলো কি ধরনের থাকে এগুলো আমরা বলতে পারিনি। তো পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।